চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হয়েছে। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্যাতিত হয়েছেন। বিএনপির নেতা কর্মীরা গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে। বিএনপি বরাবরই এই জনগণের কথা বলেছে, জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছে, আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন করতে গিয়ে মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমরা দীর্ঘ সময় আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টকে বিদায় করতে সক্ষম হয়েছে। 5ই আগস্ট 24-এর পরেই শুধু নয়, আমরা 2023-এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিলেন। সেইটা করার জন্য আমরা প্রতিটা মানুষকে জানাতে চাই এই রাষ্ট্র নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভাবছেন, কি করতে চান এবং দেশের মানুষের উন্নয়নের জন্য কি কাজ, কি কর্মসূচি উনি প্রণয়ন করেছেন সেই জিনিসটা আমরা জানানোর জন্য প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা মানুষকে আমরা সেই 31 দফা কর্মসূচি পৌঁছে দিতে চাই। দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি, সঙ্গত কারণেই এই বারহাট্টা আমার বাড়ি, বারহাট্টার নেত্রকোনা আমার আসন। এই আসনের প্রতিটা ঘরে আমার নৈতিক দায়িত্ব রয়েছে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা কর্মসূচি পৌঁছে দেওয়া, এবং সেটি অবশ্যই আমি করবো। সারা বাংলাদেশে তো কেন্দ্রীয় নেতা হিসেবে করবোই, কিন্তু বারহাট্টা এবং নেত্রকোনা যেহেতু আমার নির্বাচনী আসন, এখানে প্রতিটা ঘরে আমার নিজের হাতেই সে 31 দফা কর্মসূচি পৌঁছে দিতে চাই। আমার জীবনের একটা পেশা ছিল, নেশা ছিল বা চিন্তা চেতনা ছিল দেশের জনগণের জন্য কাজ করা। এই কাজ করতে হলে তো অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে নির্বাচিত হয়ে আসতে হবে, এমপি হয়ে আসতে হবে। সেই কারণেই আমার যেহেতু নির্বাচনী এলাকা এটা, আমি মনে করি অবশ্যই দল আমাকে মনোনয়ন দেবে এবং দল আমাকে তৈরি করেছে। বেগম খালেদা জিয়া আমাকে ছাত্রনেতা বানিয়েছেন, সর্বোচ্চ ছাত্রনেতা। আমি ছাত্রদলের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি যুবদলের সেন্ট্রাল কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি বিএনপির এখন সম্পাদক মণ্ডলীতে রয়েছি। অবশ্যই প্রায়োরিটি বেসিসেই আমাকে দল মনোনয়ন দেবে বলে আমি আশা করি। নেত্রকোনা বারহাট্টার প্রতিটা রাস্তা যেন কোনো অবস্থা দিয়ে দুর্ভোগের শিকার না হয় সেটা অবশ্যই দেখব। যদি আমাকে মনোনয়ন নাও দেওয়া হয়, বিএনপি ক্ষমতা আসে, তবু সেই রাস্তা নিয়ে কাজ করব, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করব, দেশের মানুষের কল্যাণের জন্য।